ইবাদত সম্পর্কে কয়েকটা পরিভাষা। ফরজ, যা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত এবং যা আল্লাহর পক্ষ থেকে সুনিশ্চিত রূপে করার জন্য আদেশ দেওয়া হয়েছে, তাকে ফরজ বলে। যেমন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, ইলমে দ্বীন শিক্ষা করা, সত্য কথা বলা ইত্যাদি। ফরজ দুই প্রকার। এক, ফরজে আইন, যে কাজ প্রত্যেক বালেগ বুদ্ধিমান নরনারীর উপর সমানভাবে ফরজ, যেমন 5 ওয়াক্তের নামাজ, আবশ্যক পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা করা ইত্যাদি। দুই, ফরজে কেফায়া, যে কাজ কতক লোকে পালন করলে সকলেই গুনাহ থেকে বেঁচে যায়, কিন্তু কেউ পালন না করলে সকলেই ফরজ তরকের জন্য পাপী হয়ে যায়। যেমন জানাজার নামাজ পড়া, মৃত ব্যক্তির কাফন দাফন করা, আবশ্যক পরিমাণ থেকে অতিরিক্ত ইলমে দ্বীন শিক্ষা করা ইত্যাদি। ওয়াজিব, ওয়াজিব কাজ ফরজের ন্যায় অবশ্য করণীয়, তবে পার্থক্য এতটুকু যে কেউ ফরজ অস্বীকার করলে কাফের হয়ে যায়, কিন্তু ওয়াজিব অস্বীকার করলে কাফের হয় না, তবে ফাসেক হয়ে যায়। যেমন বেতরের নামাজ পড়া, কুরবানি করা, ফিতরা দেওয়া ইত্যাদি। সুন্নাত, যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ করেছেন তাকে সুন্নাত বলে। সুন্নাত দুই প্রকার। এক, সুন্নাতে মুয়াক্কাদা, যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ সবসময় করেছেন, বিনা উজরে কখনো ছাড়েননি, যেমন আজান, ইকামত, খতনা, বিয়ে ইত্যাদি। সুন্নতে মুআক্কাদা ওয়াজিবের মতোই গুরুত্বপূর্ণ। বিনা উজরে তা ছাড়লে বা ছাড়ার অভ্যাস করলে পাপী হতে হয়, তবে উজরবশত কখনো ছুটে গেলে কাজা করতে হয় না। দুই, সুন্নতে গায়রে মুআক্কাদা, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ করেছেন, তবে উজর ছাড়াও কোনো কোনো সময় তরক করেছেন, ছেড়ে দিয়েছেন। সুন্নতে গায়রে মুআক্কাদাকে সুন্নতে জায়েদা ও বলে। এটা করলে সওয়াব আছে, না করলে আযাব হবে না। মুস্তাহসান, যাকে কোরআন ও সুন্নাহর আলোকে পূর্ববর্তী পরবর্তী উলামায়ে ইকরাম ভালো মনে করেছেন। মুস্তাহাব, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ করেছেন, তবে সবসময় করেননি, কোনো কোনো সময় করেছেন। এটা করলে সওয়াব আছে, না করলে পাপ নেই। মুস্তাহাবকে নফল এবং মানদুবও বলা হয়। হালাল, শরীয়তের দৃষ্টিতে যেসব বস্তু ব্যবহার করা বৈধ তাকে হালাল বলা হয়। জায়েজ ও হালাল সামর্থ্যবোধক শব্দ। হারাম, হারাম হলো ফরজের বিপরীত, অর্থাৎ যা নিষিদ্ধ হওয়াটা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। হারামকে হালাল মনে করলে কাফের হয়ে যায়, আর বিনা উজরে হারাম কাজ করলে কাফের হয় না, তবে ফাসেক হয়ে যায়। হারাম কাজ বর্জন করা ফরজ। নাজায়েজ ও হারাম সমার্থবোধক শব্দ। মাকরুহে তাহরিমি, ওয়াজিবের বিপরীত, যা কেউ অস্বীকার করলে কাফের হয় না, তবে ফাসেক হয়ে যায়। বিনা উজরে মাকরুহে তাহরিমি করাও ফাসিকি। মাকরুহে তানজিহি, যা না করলে সওয়াব আছে, করলে আযাব নেই। মুবাহ, যা মানুষের ইচ্ছাধীন,
যে ব্যাপারে আল্লাহ মানুষকে করা বা না করার স্বাধীনতা ও ইখতিয়ার দিয়েছেন, যেমন মাছ মাংস খাওয়া, পানাহার করা, কৃষিকর্ম করা, ব্যবসা বাণিজ্য করা, দেশ ভ্রমণ করা ইত্যাদি। তবে মুবাহ কাজের সঙ্গে যদি ভালো নিয়ত সংযুক্ত হয় তাহলে তা সওয়াবের কাজ হয়ে যায়। যেমন পানাহার করলো এই নিয়তে যে এতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তাহলে ইবাদত, ইসলামের খেদমত, জিহাদ ইত্যাদি ভালোভাবে করা যাবে। পক্ষান্তরে মুবাহ কাজের সঙ্গে খারাপ নিয়ত যুক্ত হলে তা পাপের হয়ে যায়। যেমন কোথাও ভ্রমণে গেল বেগানা নারী দর্শনের উদ্দেশ্যে বা নাজেজ কিছু দেখা ও করার জন্য, তাহলে গুনাহ হবে। আমরা এই আলোচনাটা বারবার শুনবো এবং প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদাভাবে বোঝার চেষ্টা করব এবং প্রত্যেকটার গুরুত্ব সেই অনুযায়ী, এই হুকুম অনুযায়ী প্রত্যেকটা কাজকে আমরা হুকুমের স্তর হিসাবে গুরুত্ব দিয়ে কাজগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই পরিভাষাগুলো যদি আমাদের জানা থাকে, সামনে যে আমাদের ইবাদত সম্পর্কে আলোচনা আসবে, সে আলোচনার মধ্যে কোনোটা ফরজ থাকবে, কোনোটা ওয়াজিব থাকবে, কোনোটা সুন্নাত থাকবে, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা, কোনোটা মুস্তাহসান থাকবে, কোনোটা মুস্তাহাব থাকবে, কোনোটা হালাল থাকবে, কোনোটা হারাম থাকবে, কোনোটা মাকরুহে তাহরিমে থাকবে, মাকরুহে তানজিহি থাকবে, মুবাহ থাকবে। তো যার যে স্তর, ওই স্তর অনুযায়ী গুরুত্ব দিয়ে ওই কাজটা আমরা করতে থাকবো ইনশাআল্লাহ। তাহলে যেই কাজটা করণীয় সেটা আমরা ওই গুরুত্ব সহকারে করব, আর যেই কাজটা বর্জনীয় ওই গুরুত্ব সহকারে বর্জন করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন, আমরা তার সন্তুষ্টির পাত্র হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বুঝে তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিনিল আমিন।